যে বাবা সে আর এক বেচো না। তো আজকাল দেখতে পারছি পরোটাওয়ালাগুলো অনেক বার বেড়েছে, লেবড়াগুলো অনেক উৎপাত শুরু করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তো এই গান্ডুগুলোকে আজকে এমন শিক্ষা দেবো যে সারা জীবন মনে রাখবে। আমার এই দোকানটা ডিসেম্বর মাসের 1 তারিখে জন্মদিন। তা বলছি কাকা, তোমার দোকানের জন্মটা কোথা থেকে হলো? ফোনপে পরোটার পর থেকে নাকি চাইনিজ পরোটার পর থেকে? ভাই এতদিন শুনেছিলাম যে দোকানের উদ্বোধন হয়, কিন্তু এখানে তো দোকানের জন্ম হয়ে যাচ্ছে। থেকে মনোনীত করেছি যেটা পরোটা ডে, পরোটা দিবস। হ্যাঁ, এখন তো এটাই দেখার বাকি আছে, পরোটা ডে, পরোটা দিবস, পরোটা মাস। এখন তো পরোটা দিয়ে সবকিছু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তখন তো পরোটা আলাইগুলো সব কাঁপাচ্ছে। তোমরা সব পরোটা আলাইগুলো মিলে একটা কাজ করো, পশ্চিমবঙ্গের নামটাই পাল্টে দাও। পশ্চিমবঙ্গের নাম পাল্টে পরোটা বঙ্গ রেখে দাও। কারণ তোমরাই তো হলে এখন দেশের ধত্তা কর্তা, কিং, বাদশা, শুয়োর, গরু, ছাগল, কুকুর সবকিছু তো তোমরা। পরোটা দিয়ে পতাকা বানানো হবে এবং সেই পতাকাকে এবং সেই পতাকাকে আচ্ছা পতোটা, তাহলে কাকা আজকে পরোটা দিয়ে পতোটা বানাবে। পতোটা অনেকেই বলছে আমি নাকি কুকুরের পেট থেকে জন্মেছি। এ মা, কে এরকম করে বলেছে দাদা তোমাকে? এইরকম করে বলো না, খারাপ পাবে কুত্তেটা। হ্যাঁ ঠিকই বলেছি, কুত্তেরা খারাপ পাবে, কারণ কুত্তের বাচ্চারা অনেক ভদ্র হয়, এদের মতো কুলেঙ্গার হয় না, আর এদের মতো ভাট বকে না। সঠিক বলেছেন। তো হ্যালো গাইস, একটাই কথা বলবো। আরে দাদা একটা কেন, তুমি দুইটা কথা বলো। তোমার ওই বালের কথা শোনার জন্য তোমরা মাসে মাসে ফোনে রিসার্চ করি, তাই না? শুরু করে দাও দাদা তোমার ভাট বকা। রাজু এতটা ভাইরাল, কিন্তু এটা আমি ভেবে পাই না যে মাঝে মধ্যে আমার নাম নিয়ে এরকম উঠছে কেন। হ্যাঁ রে শুধু না, রাজু তো তোর নাম নিয়ে উপরে উঠতেছে। শোন একটা কথা বলি, রাজু তোকে মার্কেটে না আলে না, লেওড়া তোকে কেউই চিনতো না। যে বাবার জন্মা সেই বাপকে তুই ভুলে যাচ্ছিস, বোকা চোদা। মুখটাই কোন বেকা বাড়া। আমি কাজুদা। তো আমরা কি করব? আমি কাজুদা। দোকান যখন খুলে গেল, পাওয়ার এবেল আমার হাতের মতো নিয়ে নিলাম। কি বললে দাদা? হাতের মুঠোয় পাওয়ার নিয়ে নিলে? যে 1000 পিস পরোটা খাবে, 2000 পিস পরোটা খাবে, 3000 পিস পরোটা খাবে, মোবাইল ফ্রি। আগে আমাকে একটা কথা বল গান্ডু, 1000 পিস পরোটা, 2000 পিস পরোটা, 3000 পিস পরোটা কি তোর বাপ খাবে? লেওড়া চোদা, এগুলো কি বালের অফার দিচ্ছিস? 3000 পিস পরোটা খেতে পারলে মোবাইল দিবে? তুই আমাকে 100 পিস পরোটা খেয়ে দেখে, আমি তোকে মোবাইল দেবো। তোর গাড়ির দম থাকলে আমার চ্যালেঞ্জটা একসেপ্ট করবি। কত হিম্মত একবার দেখি। ও সুদা, বল। আরে ডিজরনের মতো তুমি হিজড়ে গেলে নাকি? না 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 ভাই, এই ডিজি উডিনের মতো হিজড়া হতে যাবে কেন? এ তো ডিজি উডিনের থেকে 4 গুণে বেশি হিজড়া। সঠিক বলেছেন। পাক্কা একটা শোরের বাচ্চা। মেন লিড রোলে আমি ছিলাম। আচ্ছা, মেন লিডে ছিল এই শুধু না, এ তো হলো বনিশিনের অবৈধ বিসি। হ্যাঁ, যারা প্রকৃত আর্টিস্ট তারা কাজ পাচ্ছে না, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আর এই লেওড়াগুলো ভাট বকে, এটা নাকি আবার ওয়েব সিরিজ বানাচ্ছে। আরে শুনেছি নাকি মাম্পি বিরিয়ানি আছে এখানে, নাকি আমার বন্ধু কই? বন্ধু কোথায়? আরে কানাচোদা, আগে চোখের থেকে চশমাটা খোল। তোর সামনে তোর বন্ধু দাঁড়িয়েছে, 150 গ্রাম মুখে 2 কিলো একটা চশমা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে এদের অপারেটিং এর জন্য তো 50 টাকাও কাটতে পারবো না, কারণ এদের ইনকামই হলো 20 টাকা। एक बात बोलना चाहता हूँ, हम तीनों आदमी ठीक है। जो आदमी हमारा को लिए रोस्ट बनाएगा उसको बैंड बजाएगा। हाँ হ্যাঁ রে চুদির ভাই, তোদেরকে রোস্ট করলে তোরা ব্যান বাজাই দিবি। আমাদের को रोस्ट कर रहा है तेरा घर में दम है तो मेरा रोस्ट का रिप्लाई देना চুদির ভাই। এই বুড়ো সুদনাকে আর কি বলবো, গলায় তুলসীর মালা দিয়ে দেখো কি রকম করতেছে। মন তো চাইছে অনেক খিস্তি দিতে, কিন্তু বয়সে বড় বলে খিস্তি দিতে পারছি না। আর বয়সে বড় না হলে এমন খিস্তি দিতাম না। জিন্দেগি ভর याद रखें ये बड़े भाई। বলছি কাকা, এখনো সময় আছে, সুধরে যান, না হলে এমন গুত্তনি দেবো না। তো তোমাদেরকে কি বলেছিলাম? কি বলেছিস বে? বলছিলাম না যে ডিজে অরুণকে 1 সপ্তাহের মধ্যে নিয়ে আসবো, আর আমার পাশে ডিজে অরুণ। আচ্ছা ভাই, তোমার পাশে ডিজে অরুণ, বলছি তুমি তো অনেক মহান কাজ করে ফেলেছো। আসো তুমি আমার পাশে এসে আমার বান্টুটা চুষে দিয়ে যাও। সজলদা, আপনি তো এখন খুবই ভাইরাল। আপনাকে একটা অডি গিফট করলাম, এই নিন চাবি। শুধু না, নিজে এসেছে টোটাই চেপে, আর সে আবার অন্যকে ওটি গিফট করবে। কি আর বলবো, ফুটবলার হতে গেলে যে কত ধরনের জোকারগিরি করতে হয়, এদেরকে না দেখলে বোঝাই যায় না। লেবড়াগুলো এমনিতে তো মানুষের খিস্তি খায় না এত। খুব দারুণ লজ্জার ব্যাপার। 10 টাকার পরোটা হবে? 10 টাকার এখানে আনলিমিটেড। একটা পরোটা একটা বুড়ো মানুষ আরামসে খেতে পারবে। আনলিমিটেড তরকারি, আনলিমিটেড তরকারি। দেখলে আনলিমিটেড তরকারির কথা বলে, আবার প্লেট থেকে তরকারি নামিয়ে নিচ্ছি। চুতিয়া বানায়া তুমকো। আমি রাজু রাজু করতে থাকিস। রাজুকে আমি ওপেন চ্যালেঞ্জ করছি, শোন, ও যদি প্রকৃত ভাবে ব্যবসা হয়ে থাকে, প্রকৃত যদি ব্যবসায়ী হয়ে থাকে, তাহলে আমার দোকানের সামনে ফাঁকা বাস স্ট্যান্ড আছে, ওকে বসতে বল। ও যদি 100 পিসে বড়া বিক্রি করে দেয়, তাহলে ভাববো রাজু ভাইরাল। না, রাজু ভাইরাল না, ভাইরালটা হলি তুই চুদির ভাই। রাজু ওখানে ব্যবসা করতেছে, সে তার নিজের দোকানে ব্যবসা করতেছে, তোর মতো ভাট বকে অন্যের দোকানে কাজ করতেছে না। ওরা তুই যে এত ভাট বকতেছিস গান্ডু, এই দোকানটাই তো তোর নয়, এটা তো মানুষের দোকান। হ্যাঁ ঠিকই বলছি, এই সুদনাথ যে এটা নিজের দোকান না, সেটা তোমরা নিজের চোখে দেখো এবং শোনো। আজকে কি তোমাদের লোক একদম কম আছে নাকি গো? অ্যাকচুয়ালি এখানে চাইনিজ পরোটা টিম কাজ করে। এ সুবিধা ফুবিধা এলো না এলে কিছু যায় আসে না, ঠিক আছে? এখানে চাইনিজ পরোটার দোকান, চাইনিজ টিম কাজ করে। তাহলে বুঝতে পারলে এই দোকানটা কার? ওই লেওড়া শুধু ভাট বকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
আমি নিজে থেকে মানি যে আমি সেলিব্রিটি নয়। আরে ভাই তুই নিজে কেন, তোদেরকে কেউ সেলিব্রিটি মনে করে না। তোরা যতগুলো পরোটাওয়ালা আছিস সবাই নিজেকে সেলিব্রিটি ভাবিস, কিন্তু পাবলিক তোদেরকে ভাবে। এই তোমার দোকানের রোল কত ইঞ্চি দিদি? আমার দোকানের রোল 18 ইঞ্চি। ভাই বলছি যে এটা কি রোল নাকি ঘোড়ার বাড়া, সবাই এসে একে সাইজটিয়ে দেখতেছে। তো বাস বড় আজকের ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ঠোকো।